আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি জিয়াউদ্দিন। আজকে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ওকফ অ্যান্টিটাইসিভ একটি সিরাপ। এটা বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালের একটা প্রোডাক্টস। এটা সাধারণত শীতকালে বেশি ব্যবহার হয় এবং শীতকালীন যে সমস্যা আমাদের যে থাকে, যে ঠান্ডাজনিত যে সমস্যাগুলো, খুবই একটি ভালো সিরাপ এটা ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে ব্যবহারে আমরা যাওয়ার আগে আমরা বলে নিই, ওষুধ আমরা কমার বেশ সবাই কিন্তু খাই, জেনে বা না জেনে। অনেক সময় এক ফার্মাসিস্টের কাছে গিয়ে একটা কাশির সিরাপ কিন্তু আমরা খেয়ে ফেলি, কিন্তু আমরা অনেক সময় বিস্তারিত বলার সময়ও থাকে না ফার্মাসিস্টের। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ধারণা রাখা উচিত যে আপনি যে সিরাপটা খাবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা জেনে রাখতে হবে যে এটার পার্শ্ব প্রতিক্রিয়া কী, এটা কারা খেতে পারবেন না, কারা খাবেন, এটা কে ব্যবহার করতে পারবেন, এবং কি গর্ভাবস্থায় এটার ব্যবহার। তো বিস্তারিত অবশ্যই আপনাকে জেনে ওষুধ সেবন করতে হবে। তো ব্যবহারসমূহ যদি বলি, এটা সাধারণত অ্যালার্জিজনিত প্রদাহের কারণে, অ্যালার্জিজনিত সমস্যার কারণে এটা ব্যবহার করা হয়। সাধারণত ঠান্ডা, সাইনাসের প্রদাহ, ঠান্ডা জ্বর, কাশি, সাধারণ ঠান্ডা, শ্বাসতন্ত্রের সংক্রমণ, শ্বাসতন্ত্রের উপরের অংশের ব্যাধিতে যে নাসারন্ধ্র পরিষ্কারক এবং কি আমাদের যে কফ জমে যায়, এই কফ দূরীকরণে ভালো একটি সিরাপ। এটা খুবই কার্যকরী ভূমিকা পালন করে এবং এইসব ক্ষেত্রে রোগের লক্ষণসমূহের উপশমে এটা নির্দেশিত। তবে শুষ্ক কাশিতেও এটা খুব ভালো কাজ করে এই সিরাপটি। তো আমরা রাত্রে তো অনেকে ঘুমাতে পারেন না যে কাশির জন্য, শুষ্ক কাশি খুব কষ্ট হয়, সেক্ষেত্রে এটা খুব ভালো একটি সিরাপ। তো আপনি এটা কীভাবে গ্রহণ করবেন? আপনার ডাক্তার যেভাবে নির্দেশনা দিয়েছেন ঠিক সেভাবে আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। নির্দেশনার চেয়ে কম বা বেশি এবং পরিমাণে বেশি বা বেশি দিন এটা একটানা ব্যবহার করবেন না। এবং কি এই সিরাপটি, যে কোনো ওষুধ ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবেন, যেখানে তাপমাত্রা টেম্পারেচার কম থাকে। ঠান্ডাজনিত জায়গায় ওষুধের গুণাগুণ ভালো থাকে, না হলে ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট তাপমাত্রাতে, তাপ এবং আলো থেকে দূরে ঠান্ডা স্থানে ওষুধ রাখতে হবে। যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, যেসব রোগীদের এই ওষুধের প্রতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। এবং পার্শ্ব প্রতিক্রিয়া, যদি এটা খুব ইম্পর্টেন্ট, পার্শ্ব প্রতিক্রিয়া, এই ওষুধের কারণে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। সকল ওষুধেরই কিন্তু একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কিন্তু কোনো মানুষের ক্ষেত্রে এটা দেখা যায়, কোনো মানুষের ক্ষেত্রে এটা দেখা যায় না। তবে অবশ্যই এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া জেনে রাখা ভালো, যে মাথা ঝিমঝিম করে, পরিপাকতন্ত্রের গোলযোগ সৃষ্টি হয়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অবনমন অথবা উত্তেজনা হয়, মুখ এবং গলার শুষ্কতা দেখা দেয় এবং মূত্রত্যাগে অক্ষমতা দেখা দেয়। তো এইগুলো অবশ্যই জানতে হবে। এবং ঘুমের ভাব বেড়ে যায়। যারা যানবাহন চালান তারা অবশ্যই এই ওষুধটা পরিমাণ মতোই খাবেন, যতটুকু খাওয়া উচিত, এবং সতর্কতার সাথে এটা খাওয়া উচিত। যাদের হাঁপানি, হৃদরোগ, ডায়াবেটিস রয়েছে এবং যকৃতের অক্ষমতা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই এটা সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। এবং গর্ভাবস্থায় এটার ব্যবহার, এই পর্যন্ত গর্ভাবস্থায় এটার ব্যবহার সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। তবে গর্ভাবস্থায় কোনো ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া না খাওয়াই ভালো। অবশ্যই গর্ভকালীন সময় যদি কোনো সমস্যা দেখা দেয় অবশ্যই ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করবেন। এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও একই কথা, যারা বাচ্চাদেরকে দুধ সেবন করান, কিছু ওষুধ আছে যে দুধের সাথে নিঃসৃত হয়, তো সেই জন্য বাচ্চার দুধ পানকারী যে মায়েদের ক্ষেত্রেও একই কথা, আপনারা অবশ্যই একটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা খাওয়ানোর চেষ্টা করবেন। এবং ডোজ, একজন মানুষ এটা কিভাবে খাবেন, কতটুকু খাবেন সেই সম্পর্কে বিস্তারিত বলতেছি। 12 বছর বা তার বেশি বয়সের প্রাপ্তবয়স্ক এবং শিশু প্রতি 4 ঘন্টায় 1 চা চামচ 5 মিলি অথবা একজন ডাক্তার দ্বারা নির্দেশিত। 6 থেকে 12 বছরের কম বয়সী শিশুরা 4 চা চামচ অর্থাৎ 2.5 মিলি প্রতি 4 ঘন্টা।
অথবা একজন ডাক্তার দ্বারা নির্দেশিত। 2 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে 2 বছরের কম বয়সের শিশুদের ক্ষেত্রে এই সিরাপটা নির্দেশিত নয়। 2 থেকে 6 বছর শিশুদের ক্ষেত্রে সতর্কতার সাথে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা ব্যবহার করা যাবে। ধন্যবাদ সবাইকে।